যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরান নতুন করে আলোচনায় বসতে চাইছে এমন খবর সরাসরি নাকচ করে দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি সোমবার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওয়াশিংটনের সঙ্গে কোনো ধরনের সংলাপে জড়াবে না ইরান। ওমানের মধ্যস্থতায় ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় আলোচনা শুরুর উদ্যোগ নিয়েছে বলে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালে খবর প্রকাশিত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় লারিজানি ওই প্রতিবেদনকে মিথ্যা আখ্যা দিয়ে বলেন, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করব না। পৃথক এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা করেন লারিজানি। ট্রাম্পের ভ্রান্ত ধারণা মধ্যপ্রাচ্যকে চরম অস্থিতিশীলতার দিকে ঠেলে দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ট্রাম্প এখন মার্কিন সেনাদের প্রাণহানি নিয়ে চিন্তিত। তিনি নিজের বিভ্রান্তিতে আমেরিকা ফার্স্ট স্লোগানকে ইসরায়েল ফার্স্টে রূপান্তর করেছেন এবং ইসরায়েলের ক্ষমতার লালসার জন্য মার্কিন সেনাদের উৎসর্গ করেছেন। ট্রাম্প মিথ্যাচারের মাধ্যমে মার্কিন সেনা ও তাদের পরিবারকে চরম মূল্য দিতে বাধ্য করছেন বলেও তিনি অভিযোগ করেন। গত শনিবার ইরান জুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হন। এর প্রতিক্রিয়ায় ইরান উপসাগরীয় দেশগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে পাল্টা জবাব দিয়েছে। এই পাল্টাপাল্টি হামলায় এখন পর্যন্ত ৩ মার্কিন সেনা নিহত এবং ৫ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। প্রমিতি কিবরে ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।